নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি হোটেলের যে বসার জায়গাগুলো করা আছে সেখানেই বসবো, আর বাকিরা সবাই পুলে নামবে। রাজা এখন যাচ্ছে সমুদ্রে। খুব রোদ উঠেছিল, এখন একটু রোদের পরিমাণটা কম, তাই জলের জায়গায় এই যে হোটেল থেকে আমাদের কালকে গ্লুকোজ দিয়েছিল, সেটা আমরা খাইনি, রেখে দিয়েছিলাম, তাই দুটো গ্লুকোজ নিয়ে নিয়েছি। রাজার যদি দরকারে পড়ে তখনও খেতে পারবে। চলো, সকালবেলা এই সিঁড়িগুলো অব্দি, এখন যেখানে রাজা নামছে তার অনেকটা উপর অব্দি জল ছিল। ঘড়িতে এখন দুপুর 12টা। আপনারা আগের দিনের ভিডিওতে তো দেখেইছেন, আমরা সেই ব্রেকফাস্ট করবার পর থেকে অপেক্ষা করছি কখন একটু জলের স্রোতটা কমবে আর আমরা সমুদ্রে নামতে পারবো। তবে এখনও অবধি পুরোপুরি ভাটা আসেনি। ওই ভাটা আস্তে আস্তে ওনারা বললেন দুপুর 2:30 হয়ে যাবে। তাই রাজাই গিয়েছে সমুদ্রে স্নান করতে, আর বাকিরা রেডি হচ্ছে, ওরাও একটু পরে চলে আসবে। আপনারা তো জানেনই আমি সমুদ্রে নামতে একটু ভয় পাই। সেটা কিন্তু জলের কারণে নয়, জানেন, আসলে এই চশমাটা খুলে সমুদ্রে নামতে হয় তো, তাই একটু ভয় লাগে যদি ঢেউ আসলে নিজেকে সামলাতে না পারি। হ্যাঁ, তবে একেবারেই নাবি না সেটা কিন্তু না। যখন ঢেউ কম থাকে তখন ওই হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে যতটা সমুদ্র স্নান করা যায় ব্যাস ততটাই, ভয় কাটিয়ে ওইটুকুই পারি আর কি। সবাই মোটামুটি সমুদ্রে চলে এসেছে, আর সকলের মধ্যে চলছে ফুটবল ম্যাচ। রাজা কয়েকদিন আগে ডিক্যাথলন থেকে এই বলটা কিনেছে। আকারে তো ছোট, তাই কোথাও গেলে বেশ দেখছি সাথে করে নিয়ে যেতেও কোনো অসুবিধা হচ্ছে না। তবে আজকে আমরা আর কেউ সুইমিং পুলে নামবো না, আর আমিও সমুদ্রে নামিনি, কারণ অনেকক্ষণ ধরে একটা স্পিড বোটকে সমুদ্রের মাঝখানে ঘুরতে দেখছি, তো মনটা হচ্ছে ওই স্পিড বোটে চড়ার। সকলে সমুদ্র স্নান, সুইমিং পুলে স্নান করা হয়ে গেলে একবার ওদেরকে বলে দেখব। এই যে আমরা সবাই স্পিড বোট করতে যাচ্ছি। এই টিভিতে চাপছে কেন আবার? এই রাইডটা আমরা এর আগেও একবার করেছিলাম, ভীষণ ভালো লাগে। তবে সেটা করেছিলাম একদম সকালের দিকে, তখন অতটা ঢেউ সমুদ্রে ছিল না, তো বেশ ভালো লেগেছিল। এখন দেখা যাক কীরকম লাগে। প্রথমবার যখন বিয়ের পর মন্দারমণি আসি তখন আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে একেবারে স্পিড বোটে চেপে মাঝ সমুদ্র থেকে ঘুরে এসেছিলাম। তবে এই ধরনের বোটগুলো ছিল না, জানেন, ওগুলোতে তো চেয়ার ছিল, আর এগুলোতে বসার জায়গা নেই, এই বোটের সাইড দিকেই বসতে হবে। আমার প্রথম দিকটাতে একটু ভয় লাগছিল, কারণ আমি চশমা পরে আসিনি, তাই আমি বোটের মাঝখানটাতেই বসে পড়েছি। ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছে। ধরেছি ওইটা ধরে নিচের দিকে প্রেসার, সামনের দিকে শুধু প্রেসার দিয়ে রাখো। আমি কিছু আমি ছাড়বো না কি বাবা। এখানে রাজা নিচেই বসো, চশমা পড়ো, কিচ্ছু হবে না। সামনের দিকে শুধু কিচ্ছু হবে না। আমি মনে হচ্ছে একা সমুদ্রে বোট নিয়ে ভেসে যাচ্ছি। তুমি চালাচ্ছ মনে হচ্ছে। এলাম, কেমন লাগলো সবার? ঘড়িতে এখন দুপুর 3টে। সকলেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে মাঝ সমুদ্র থেকে ঘুরে আসার পর। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু ভিন্ডির তরকারি আর পার্শে মাছের ঝাল। লাঞ্চ করবার পর বাইরেটাতে এসে একটু বসেছি, কারণ এখন একদমই রুমে যেতে ইচ্ছা করছে না, জানেন, এত সুন্দর ওয়েদারটা হয়ে গিয়েছে। আজকে সকাল থেকেই খুব রোদ ছিল, অথচ লাঞ্চ করে বেরোনোর পর দেখি আকাশ জুড়ে কালো মেঘ। আর দেখুন তার সাথে আমরা কিসের দেখা পেয়েছি। এর আগে কখনো আমি এরকম বিচের মধ্যে লাল কাঁকড়াকে ঘুরতে দেখিনি। শুনেছি তাজপুর, শঙ্করপুরে গেলে দেখতে পাওয়া যায়, তবে মন্দারমণির সি বিচে যে এরকম লাল কাঁকড়ার দেখা পাবো এটা আগে কিন্তু ভাবিনি। ওই দিক থেকে মেঘটা ভেসে ভেসে আসলো, তো এখন ঝড় উঠেছে, আর পুরো মেঘটা এখন যাচ্ছে ওই যে সমুদ্রের ওই দিকটাতে। এইখানটাতে সমুদ্রের রংটা এত সুন্দর লাগছে। বাইরে প্রচণ্ড ঝড় উঠে গিয়েছে। বিচের ধারে যারা ঘোরাঘুরি করছিলেন, যে সমস্ত এটিভি রাইড, স্পিড বোট রাইডগুলো ছিল, সেগুলো সবই তুলে নেওয়া হয়েছে। মন চাইছে না একদম রুমের মধ্যে যেতে, কিন্তু চলে তো আসতেই হবে বলুন। এরকম ঝড়ের মাঝখানে সমুদ্রের ধারে থাকাটা সেফ নয়।
ঝড় বৃষ্টির মাঝখানেই দেখলাম সমুদ্রের কালার কিন্তু দুই রকমভাবে বদলে গেল। প্রথম দিকটাতে আকাশ ছিল কমলা আর সমুদ্র ছিল নীল, তারপরে সমুদ্র হলো কমলা, আকাশ হলো নীল। চলুন, এখন সন্ধে 6:30 বাজে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে আমরা একটু ঘুমিয়েও নিয়েছি। সন্ধেবেলা আমাদের গরম গরম স্ন্যাক্সও হাজির। আজকে স্ন্যাক্সে আছে পেঁয়াজি, ফিশ ফ্রাই আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আজকে মন্দারমণিতে আমাদের লাস্ট দিন। আজকেই আমরা ফিরে যাব, 11টার সময় চেক আউট রয়েছে। এখন সকাল 8টা বাজে, আমি আর রাজা যাচ্ছি বিচের ধারেই একটু হাঁটতে। যখন সকাল 6টা বাজে তখন দেখলাম সমুদ্রটা অনেকটা পিছনের দিকে। এই যে সামনের বিচটা ধরে অনেক মানুষজনই হাঁটছে, কিন্তু ধীরে ধীরে আমাদেরও রেডি হতে হতে জলও সামনের দিকে চলে এসেছে। হোটেলের যে মেন গেট ছিল সেটা ধরে একটু আসতেই আমরা সমুদ্রের বিচটা পেয়ে গিয়েছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের ধার বরাবর মর্নিং ওয়াক করতে এত ভালো লাগে। আমরা যখনই দীঘা, পুরী বা মন্দারমণিতে আসি এই সুযোগ কিন্তু একেবারে হাতছাড়া করি না। দাদা ওখান থেকে এলো আমাদের দেখে, আশেপাশে আর কেউ নেই, তাই ভালো এটিভি রাইডটা করেই নিই নাকি। চলো এটা এখানে আর বাকি থাকে। ও দারুণ লাগছে। কোনটা শুনতে হলো দেখি, ধরতে পারছো? এটা ধরে নাও, যেটা ও বাইকের মতো দিয়ে স্টার্টও হচ্ছে। যে দাদা এই এটিভিটা নিয়ে এসেছিলেন তিনিই আমাদের সমস্তটা বুঝিয়ে দিলেন। আর রাজা বসেছে চালকের সিটে আর আমরা বসেছি দুজনে দুটো টায়ারের উপরে। এমনি বসার জায়গা করাই ছিল, বেশ ভালো লাগছে জানেন। এই অভিজ্ঞতা আমাদের প্রথমবার হবে। দারুণ দারুণ চালাচ্ছ। হ্যাঁ, আমি তো বাইকই চালাতে পারি না। ব্যাস, তোমরা তাহলে দুজনে দুই দিকে পড়ে যাবে, আমি চালাচ্ছি। দেখি কেমন পারো। তুমি তো আমার থেকে জোরে চালাচ্ছ গো। বাহ বাহ বাহ, নাইস। ঠিকঠাক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। দেখি, হ্যাঁ গুড। পার্ক করতে শিখে গেছে মানে গাড়ি চালাতে শিখে যাবে। তারপর কেমন লাগলো বলো? দারুণ, আমি একটা এরকমই বাইক কিনবো, ব্যালেন্স করার ভয় নেই, শুধু চালাতে হবে। এবারের মন্দারমণি ট্রিপটাও প্রত্যেকবারের মতনই অসাধারণ গেল। সকাল সকাল দুজনে 2 কাপ চা খেয়ে এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এবার ফিরবো হোটেলে। আমরা রেডি হয়ে গিয়েছি, 10টা বাজে। এবার আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাব, সোজা যাব মেদিনীপুর। ওখানে গিয়ে লাঞ্চ করব, দুপুরের মধ্যেই পৌঁছে যাওয়ার তো কথা। এই যে ব্যাগও সমস্ত গোছানো হয়ে গিয়েছে, ওইদিকে রাজা ওয়েট করছে বাকি সকলে রেডি হওয়ার। তখন গানটা এখান থেকে যাত্রা শুরু করে দিয়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে। পিছনে বসেছি আমরা 4 জন, আর সামনে পৃথ্বীদা ড্রাইভ করছে, পাশে অভি দিদি আছে। চলো এবার যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছাই। আজকে হ্যালো গাইজ না হিলো গাইজ হয়ে গেছে, তার কারণ আমার বাস ক্যান্সেল হয়ে গেছে। হঠাৎ করেই কালকে ইন্দ্রদার বাসটা ক্যান্সেল হয়ে গিয়েছে, রাত্রিবেলা মেসেজ এসেছিল, সেই জন্য সবাই একসাথেই যাচ্ছি। ভালোই, একসাথে ঘুরলাম, একসাথেই বাড়ি ফিরি। চলুন, 2 দিন বন্ধুদের সাথে হাসি আড্ডা মজায় বেশ ভালোভাবে কাটলো। এবার ফেরার পালা। কোথাও ঘুরতে যাওয়ার হলে মনটা যেরকম ভালো হয়ে যায়, ফিরে আসবার সময় ঠিক ততটাই মন খারাপ হয় জানেন। এই যে ফেরার পথে একটা নার্সারি দেখতে পেয়েছিলাম, এত সুন্দর সুন্দর সেখানে জবা ফুল ফুটে রয়েছে। কয়েকটা গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমরা তো খুব চাপাচাপি করে বসেছি, সেখানে আর কোথায় গাছ নিয়ে আসবো, তাই এবারে আর আনা হলো না। দেখি মামনির সাথে কখনো নার্সারিতে গেলে এই ধরনের জবা ফুলগুলো দেখতে পেলে অবশ্যই নেব। চলে এসেছি বাড়ি, এখন ওই 2:30 মতন বাজে। এসে গেছি। হ্যাঁ সত্যি বাড়িতে আসবার পর মনে হচ্ছে। হ্যাঁ, তুমি খেয়েছো? অনেক দেরি হয়ে গেল তো খেতে। চলো হাত পা ধুয়ে নি, তুমিও খেতে বসবে। হ্যাঁ হ্যাঁ, হুম।
আজ রাতের খাবারে মামনি বানাচ্ছে মামনি স্পেশাল চিকেন কাবাব। এটা পুরোটাই এয়ার ফ্রায়ারে হয়, তো তার জন্য মামনি ওই সকালবেলার দিকেই চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিল, এখন সেটাকেই এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা করতে বেশি সময় লাগে না, আসলে বাবা তো বাইরের কাবাব খান না, আর তেলও কম খান, তো সেই জন্য বাবা রাত্রিবেলার দিকে রুটি দিয়ে আবার এই কাবাবটা খেতে ভীষণ পছন্দ করেন। তো এখানে ওই 200 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য মামনি রাখবে, তার মাঝখানে 10 মিনিট পর একবার এই কাবাবগুলোকে বের করে অপর পিঠটা উল্টে দেওয়া হবে, আবার 10 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। চলুন, এদিকে আমাদের গরম গরম কাবাবও তৈরি হয়ে গিয়েছে, রাত্রিবেলার খাবারও সার্ভ করে নেব। আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সাবধানে থাকবেন।